পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে হত্যার চেষ্টার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। চেষ্টা মামলা রায় ঘোষণা হয়েছে। এই মামলায় যে ৯ জন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাদেরকে খালাস দেওয়া হয়েছে। একই সঙ্গে ২৫ জন আসামিকে বিচারিক আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন, তাদেরকেও খালাস দিয়েছেন। একই সঙ্গে ১৩ জন আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন, তাদেরকেও কিন্তু খালাস দেওয়া হয়েছে। অর্থাৎ ৯ জন আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তারা খালাস পেয়েছেন। ২৫ জন আসামি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন, তারাও খালাস পেয়েছেন। একই সঙ্গে ১৩ জন আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, তাদেরকেও হাইকোর্ট খালাস দিয়েছেন। কিন্তু কেন খালাস দিয়েছেন তার ব্যাখ্যা আদালত দিয়েছেন যে এই মামলাটি হয়েছিল ১৯৯৪ সালে এবং যে ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়েছিল, এই মামলায় যারা আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন। এমনকি মামলার যিনি বিচারক ছিলেন এবং মামলায় যিনি তদন্ত কর্মকর্তা পুলিশ ছিলেন, তাদের যে মামলার তদন্ত কাজ এবং বিচারিক প্রক্রিয়া সব কিছুই ছিল বিদ্বেষমূলক। এবং আদালত যেটি বলেছেন যে তিলকে তাল করা হয়েছে এই মামলায় এবং ছোট একটি ঘটনা যেটি ঘটনা ঘটে থাকতে পারে সেই ধরনের একটি ঘটনায় বিচারক যে ৯ জনকে মৃত্যুদণ্ড দিলেন বা ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন এবং বিচারিক আদালতের রায়কে উচ্চ আদালত বলেছেন বিচারিক আদালত অমানবিক কাজ করেছেন এবং আরও বেশ কিছু পর্যবেক্ষণ কিন্তু দেশের সর্বোচ্চ আদালত দিয়েছেন। এবং সব মিলে যেটি বলা হচ্ছে যে মূল কথা যেটি হচ্ছে যে এই মামলাটি একেবারে যে বিদ্বেষমূলক ছিল, প্রতিহিংসাপরায়ণ ছিল এবং এই মামলার সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করে তদন্ত থেকে শুরু করে এবং আদালতে যে ৩৭ জন আসামি ৩৭ জন সাক্ষী দিয়েছেন রাষ্ট্রপক্ষের হয়ে, তাদের কেউই অর্থাৎ ২৫ জনই প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী করা হয়নি এবং যাদেরকে সাক্ষী করা হয়েছে তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন। এবং এমনকি মামলা তদন্ত কর্মকর্তা পুলিশ থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে তারা পক্ষপাতমূলকভাবে সাক্ষ্য দিয়েছেন এবং রায় দিয়েছেন। তো মোটা দাগে যদি বলি যে ১৯৯৪ সালে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার মূল যে রায় সেটি হচ্ছে যে এই মামলায় ৯ জন আসামিকে বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিয়েছিলেন, তাদেরকে খালাস দিয়েছেন। ২৫ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন, সেই ২৫ জন আসামিকেও খালাস দিয়েছেন এবং একই সঙ্গে ১৩ জন আসামিকে ১০ বছরের কারাদণ্ড বিচারিক আদালত দিয়েছেন, সেই ১৩ জন আসামিকেও কিন্তু খালাস দিয়েছেন। এবং এই মামলাটি অমানবিক ছিল এবং বিচারিক আদালতের রায়কে অমানবিক, বিদ্বেষমূলক, প্রতিহিংসামূলক বলে উল্লেখ করেছেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।